আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم। আলহামদুলিল্লাহি তাআলা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে একত্রিত হবার মতো তৌফিক দান করলেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল ফাতিহা পাঠ করেছি, অর্থাৎ সূরায়ে ফাতিহা এটাকে উম্মুল কোরআন বলা হয়। সূরায়ে ফাতিহাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের তারিফের কথা বলা হয়েছে এবং এখানে আমাদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এখানে বলা হয়েছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। রব্বিল আলামিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জাহানকে সৃষ্টি করেছেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জাহানকে যে সৃষ্টি করেছেন, এখানে সেই মহান রবের তারিফ আমরা করব, কিন্তু যে সমস্ত সৃষ্টি বস্তু আছে এগুলোর তারিফ না। এরপরে আর রহমানির রহিম কেন করব? যেই মহান রব্বুল আলামিন তিনি হচ্ছেন রহমান এবং তিনি অত্যন্ত দয়ালু, রহিম যাকে বলা হয়। এরপরে মালিক ইয়াউমিদ্দিন কেন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রোজে জাযা অর্থাৎ কিয়ামত দিবসের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। এখন রোজে আজিম যেটা বড় দিন, এইটার মালিক পবিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, পবিত্র জাত তিনি। কারণ মালিক ইয়াউমিদ্দিন, এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের তারিফ করতেছি। এরপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনেরই ইবাদত করি। এখানে ইয়াকা না'বুদু জমিরে মারফুয়ে মুত্তাসিল, মানসুবে মুত্তাসিল। এখানে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কি করি? ইবাদত করি এবং তার কাছে আমরা কি করি? সাহায্য প্রার্থনা করি। নাস্তাঈন এখানে জুমা মুতাকাল্লিম বহু বচন ব্যবহার করা হয়েছে। এরপরে বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া রাব্বুল আলামিন আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম, মজবুত সরল পথ আমাদেরকে দেখান, হেদায়েত দেন। ইহদি হেদায়েত দেন, সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম মানে সরল পথ, মজবুত পথ। সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, এবং যেই সমস্ত ব্যক্তি এই সরল পথে আছে, আনআমতা আলাইহিম এবং যাদেরকে আপনি ইনাম দিয়েছেন, পুরস্কার করেছেন, তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করুন। এরপরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানে বলা হয়েছে গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপরে আপনার রাগ আছে, গুসা আছে, তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন না। ওয়ালাদ-দাল্লিন, এবং যারা গোমরা পথভ্রষ্ট এদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, যাকে উম্মুল কোরআন বলা হয়, এখানে আল্লাহ পাকের তারিফ করা হয়েছে এবং আল্লাহ পাকের আমরা যে ইবাদত করি তার বরত্ব প্রকাশ করা হয়েছে এবং তার কাছে যে আমরা চাবো, কিভাবে চাবো, এইটার কাইফিয়ত পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বর্ণনা
করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল ফাতিহা বুঝে বেশি বেশি তেলাওয়াত করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।